আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি Pinterest এ যখন যাই তখন আমি একটা ওয়াল ক্লক আমার চোখে পড়ল। ওই ওয়াল ক্লকটা আমার কাছে অনেক বেশি ভালো লেগে যায়। আর এটা কেনাও আমার পক্ষে সম্ভব না। আর তাই ভাবলাম যে আমি নিজেই এটা বানাবো বাসায়। যদিও ওরকমের সেম টু সেম হবে না, তারপরেও যেমনই হোক না কেন ওইটাই আমার কাছে অনেক বেশি। তো এখানে আমি ২ টা ব্যানার বোর্ড নিয়েছিলাম। একটাতে আমি লাভ শেপ দিয়ে কেটে নিয়েছি আর এখানে ২ টা ফুল নিয়েছি। তো এই ফুলগুলোকে আমি আগে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছিলাম। তারপরে আমি কাটারের সাহায্যে কেটে নিয়েছি। আর এখানে আমি লাভ শেপটাকে সবুজ কালারের ভিতরে রাখার চেষ্টা করি। যদিও ওই রকমের সেম টু সেম করতে পারবো না, তবুও চেষ্টা করেছি ওটার সাথে একটু, একটু মিল রাখার। তো এখানে আমি একটা ডার্ক কালার দিয়েছি ছোট ফুল বড় ফুলটাতে। আর ছোট ফুলটাকে আমি শুধুই সাদা কালার রাখবো। এটার ভিতরে কোনোই কালার হবে না বাহিরে। তো ভিতরে একটু হালকা হলুদ কালারের রং দিয়ে দিব পরে, যেন একটা ফুল, ফুল মনে হয় সেরকমের। তো এই তো এখানে আমার ছোট ফুলটাও রং করা শেষ। আর এখন যে বড় ফুলটা ছিল সেটাও শুকিয়ে নিয়েছি ভালো করে রংটা। আর এরপরে এখানে আমি মাঝখানে বাহিরের যে ফুলের শেপটা আছে ওরকমের করে সাদা কালার দিয়ে ফুলটা এঁকে নিয়েছি। এই তো ফুলটা আঁকা শেষ এখানে। আর এরপরে আমি মাঝখানে হলুদ কালার দিয়ে দিচ্ছি। হলুদ কালারটা দেওয়ার পরে মনে হচ্ছে যেন এখানে একটা ডিম পোচ করা হয়েছে। বাইরে সাদা আর ভিতরে হলুদ এরকমের। তো এরপরে এখানে আমি বাহির থেকে হালকা কিছু কালো কালার দিয়ে ফুলটার আকৃতি বোঝানোর জন্য ড্র লাইন করে দিচ্ছি। আর এই ড্র লাইনটা করার পরে মনে হচ্ছে যে না, এটা ডিম পোচ না, এটা একটা ফুল। তো এই তো এভাবে করে আমি সব কয়টা পাপড়ির মাঝে, মাঝে সাদা কালো কালারের রং দিয়ে ড্র করে দিচ্ছি। আর এরপরে সাদা কালার যে রংটা ছিল সেটাও শুকিয়ে নিয়েছি। এটার মাঝেও আমি হলুদ কালার রং দিয়ে দিচ্ছি। ফুল যেন মনে হয় এর জন্য। তো এই তো এখানে আমার হলুদ কালার রংটাও দেওয়া প্রায় শেষ। আর এরপরে এটার মাঝখানে আমি দেবো একটা হালকা ব্রাউন কালার। আর এই ফুলগুলোকে যদি একটু কালো কালার রং দিয়ে ড্র লাইন করে দেওয়া যায় তাহলে কিন্তু এটাকে একদম রিয়েল, রিয়েল মনে হয়। আরেকটা কথা বলি, আমি যখনই Pinterest এ যাই না কেন, Pinterest এ যাই দেখি আমার কাছে তাই অনেক বেশি ভালো লেগে যায়। কেন যেন এটার প্রতি আমার অনেক লোভ হয় যে এগুলো যদি আমার কাছে থাকতো তাহলে অনেক বেশি ভালো হতো। তো সবকিছু তো আর পাওয়া সম্ভব না। সেজন্য মাঝে, মাঝে কিছু যদি একদম অতিরিক্তই ভালো লেগে যায় তখন চেষ্টা করি নিজে, নিজেই তৈরি করার। তো এখানে আমার এই যে রংগুলো দেওয়া শেষ। আর এরপর চারপাশ দিয়ে আমি কালো কালার রং দিয়ে কিছু ড্র লাইন করে দিচ্ছি। আর এই ফুলগুলোকে দেখতে কিন্তু এখন অনেক বেশি ভালো লাগছে। তো এই তো এখানে আমার যে হলুদ কালারটা দেওয়া ছিল বড় ফুলটাতে সেটাতেও আমি রং করে নিচ্ছি। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে একটু জানাবেন অবশ্যই। তাহলে আমি নতুন, নতুন ভিডিও বানানোর জন্য আরো অনেক বেশি উৎসাহ পাই। তো এখানে আমি ফুল ২ টাকে একটু সেট করে দেখে নিচ্ছিলাম যে ক্লকটা কোথায় হবে সেটা। তো এখানে আমি একটা গোল বাটি নিয়ে সেটার চারপাশে আমি কিছু চিহ্ন দিয়ে নিচ্ছিলাম যেখানে আমি ক্লকটা লাগাবো সেখানে। আসলে আমার কাছে কোনো ক্লকই ছিল না লাগানোর মতো। তো ভাবলাম যে যেহেতু ক্লক নাই সেহেতু আমি গোল্ডেন কালার রং দিয়ে এটাকে আমি রং করে নিব। তো এখানে আমি এই যে রং করা শুরু করে দিলাম। আর এখানে আমি ১ম এ ঘড়ির ভিতরে যেরকম লেখাগুলো থাকে ১২টা, ৬টা, ৯টা এভাবে করে সব কয়টা আমি লিখে নিচ্ছিলাম। আর এই লেখাটা লেখার সময় আমার কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। কারণ মনে হচ্ছিল যেন এটা একদম রিয়েল, রিয়েল। এভাবে করেই আমি কিন্তু আমার যখন বেশি ইচ্ছে হয় যে কোনো কিছু আমি কিনবো বা যদি Pinterest এ দেখি যে অনেক বেশি ভালো লেগে যায় তখন সেগুলো আমি নিজে নিজেই নিজের জন্য বানানোর চেষ্টা করে থাকি। আর এই Pinterest এ কিন্তু নতুন, নতুন অনেক DIY আইডিয়া পাওয়া যায়। আর ওখানকার DIY আইডিয়াগুলো কিন্তু অনেক ইউনিক হয়। আর এখানে যে ক্লকটা আঁকছি এটা কিন্তু আমি পেন্সিল দিয়ে আগেই ড্র করে নিয়েছি হালকা করে, যেন রংটা খারাপ না হয়ে যায় সেরকমের করে। আমি তুলি দিয়ে ওভাবে অত পারফেক্টলি আঁকতে পারি না, তাই পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। মাঝে, মাঝে চেষ্টা করি পারফেক্টলি করার, তবুও একটু, একটু তো প্র্যাকটিস করা হয় না, সেজন্য একটু না একটু ভুল হয়েই যায়। সেজন্য আজকে আমি আগে থেকেই পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি যেন এটা নষ্ট না হয়ে যায় সেজন্য। আর এগুলো কিন্তু পারফেক্ট করা অনেকটা টাফ হয়ে যায়, সেজন্যই পেন্সিল দিয়ে আগে এঁকে নিয়েছি। তো আমি যখন এই ভিডিওটা করছিলাম তখন বাজছিল ১০টা ১২-১৩ এরকমের। সেজন্য আমি তখন ওই টাইমটাই এখানে দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এই তো প্রায় আমার ঘড়িটা আঁকা শেষ। আর এরপরে এটাকে আমি গ্লু গান দিয়ে সেট করে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো গ্লু দিয়ে সেট করে নিতে পারেন। আমার কাছে মনে হয় যে গ্লু গান দিয়ে সেট করলেই এটা বেশি ভালো হয়, কারণ এটা যেহেতু বোর্ড অনেক শক্ত
আর সেজন্যই মনে হয় যে গ্লু গান দিয়ে সেট করলেই এটা বেশি পারফেক্ট হবে আর অনেকদিন বেশি টেকসই হবে। সেজন্য আমি এটাকে এখন গ্লু গান দিয়ে সেট করে নিব। আর এই তো এই আমার বানানো শেষ হয়ে গিয়েছে। আর এটাই হচ্ছে ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।